স্বামীর ছোট ভাই বিয়ে করাতে স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল স্ত্রী। কেন এই সিদ্ধান্ত? চলুন দর্শক তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা, আপনাকে যে আপনার ওয়াইফ ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল, এটা কেন? আরে আমি তো জানি না, আমার সুন্দর সংসার চলতেছে, আমি তারে মারিয়েও নেই, যৌতুকও চাইনি, কত ভালোবাসার মধ্যে হঠাৎ আমার ভাই বিয়ে করে লেছে আর ওই আজকে আমার ডিভোর্স দিবার চাইতেছে। এইটা কোন হিসাব? আমার মাছে এইটাছে না। মানে আজকে আপনার ভাই বিয়ে করার সাথে সাথে আজকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত হ্যাঁ, নিল আমার আপনার? ডিভোর্স দিবার চাইতেছে। এই তুই মানুষ তো জনর তোর এই যে কি নাম কারণ বেশি দিছিস? কথা কোন হ্যাঁ? লিগা? আচ্ছা দর্শক, আমরা নতুন বরের কাছে একটু জানার চেষ্টা করব কেন তার ভাবি এই সিদ্ধান্ত নিল। আচ্ছা ভাইয়া, আপনার তো বড় ভাইয়ের বউ হয়, হ্যাঁ, তো আজকে আপনি বিয়ে করে নিয়ে আসছেন, আজকে কেন আপনার বড় ভাইকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল আপনার ভাবি? আমিও এই একটা জিনিস তো মাথায় ঢুকতেছে না যে আজকে হইলো আমার বিয়ে, আজকে হইলো হাসি হাসি ঠাট্টা করবো, অবশ্যই, অবশ্যই। আনন্দ ফুর্তি করবো, কই তা না আমার ভাবি মন খারাপ করে দাঁড়ায় রয়েছে এবং কি ঘরে উঠপার দিতেছে না। তার আগেই মনে করেন উনি যাইবো এই এই ধরনের কথা বলতেছে। এখন আমি নতুন জামাই, ঠিক আছে, এখন আমি কি কমো আমি তো নিজেও বুঝা পাইতেছি না, আমি তো এটা ঝামেলায় পড়ে গেলাম। এইবারে একটা বিয়ে বাড়ি, এই বাড়িতে আনন্দ হবে, উৎসব হবে, সেটা তো দায়িত্ব বড় ভাইয়ের বউ, কিন্তু সেটা না করে তা আপনার বড় ভাইকে ডিভোর্স দিতে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা খুব জটিল সমস্যা। আচ্ছা, আমরা আপনার ভাবির কাছে একটু জানার আচ্ছা, চেষ্টা ভাবির করি। কাছে জিজ্ঞেস করুন। আচ্ছা আপা, আপনি যে এই আজকে এই আনন্দ মুহূর্তে আপনি যে আনন্দ না করে এই যে একটা বিরহের একটা ইয়ে নিয়ে আসছেন যে আপনার হাজবেন্ডকে আপনি ডিভোর্স দেবেন, এটা কেন? আমার ভালো লাগছে তার ডিভোর্স দেবো। আপনি কখনো প্রেম করছেন যে প্রেমের মর্যাদা বুঝবেন? একটা কথা শুনেন, এই যে আমার স্বামী দেখতেছে না বুড়া হয়ে গেছে, ওর সাথে কি আমার যায় যায় না। আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি, ও ছিল অনেক ছোট, আমি ছোট থেকে লালন পালন করে বড় করছি, আস্তে ধীরে বড় করতে করতে ওকে আমার ভালো লাগছে, বুঝতে পারছেন? আমি ওরও জানাই না, ওর ভাই এই বিষয়ে কিছু জানেও না। এখন আমি মনে মনে ভাবছি যে এই আমার স্বামী, ও যদি মইরা যায় ওই বুড়া, তারপর আমি হের লগে বিয়া বইমু। তেমন দেখতেছি বিয়া কি আমি বইমু, আমারে রাইকা আর একটা বিয়া করে লই আইছে, তার চোখের সামনে যদি বউ নিয়ে ঘুরাঘুরি করে আমার কি ভালো লাগবো? কখনোই ভালো লাগবো না। এর লেগে এই বুড়ারা তালাক দিয়ে ছেড়ে আমি চলে যাবো। তার মানে আপনি আপনার স্বামীকে স্যাম্পল হিসেবে রেখে আপনি ভালোবাসেন আপনার দেবরকে, এইটাই তো? হ্যাঁ। তো আপনি তো আপনার ওয়াইফের মুখ থেকে শুনতে পেলেন যে এরকম একটা আপনার ছোট ভাইকে ভালোবাসে, তো এটা শুনে আপনার কি করণীয়? কি আর করণীয় দেখেন না, ওনার পছন্দ হয়েছে, পালছে মুলছে বাপদাদার প্রপার্টি যেমন। হ্যাঁ, আমার বিয়া করবো রে। এই তোর 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 লজ্জা শরম আছে কিছু? কিসের লজ্জা শরম হ্যাঁ? থাকবো আমার? কিসের লজ্জা শরম? আপনার আমার ভালো লাগে না, এর লেগে আপনি আচ্ছা, আপনাকে যে আপনার ভাবি আপনাকে যে ভালোবাসে, এই সম্বন্ধে কি আপনি কিছু জানেন? না, আমি এরকম কিছু কখনো বুঝি নাই। আমি ভাবির চোখেই দেখছি, আমিও আর কি ফাজলামি ঠাট্টা মশকরা করছি, ভাবির সাথে যতটুকু মানুষ করে তার চাইতে বেশি না। তাই এর ভিতরে কখন যে ভাবি আমার ওইভাবে ওই চোখে দেখছে, আমি তো- এখন কি আমার কথা শুন, এখন ওই বউ ছাইরে দিয়ে আমার বিয়ে করবি? হ্যাঁ? ভাবি তুমি বুঝার চেষ্টা কিসের করো, ভাবি? তুই ছাইরে দিয়ে আমার বিয়ে করবি কিনা এটা কও। এটা কি হয়? তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, আমি থাকবো না এই নিয়ম। সংসারে। ভাবি, এটা তো হয়তো বা আপনার ভুল সিদ্ধান্ত, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখতে পারেন। আমি চিন্তা করে দেখছি। বুঝার চেষ্টা করো ভাবি তুমি। আচ্ছা, আপনারা এখন কি করবেন? না আপনাদের কাছে মানে ডিসিশন, এখন আপনারা যেটা ভালো হয় সেটাই করবেন। আসলে ভাবির এটা পুরোপুরি ভুল সিদ্ধান্ত। তো এরকমের সিদ্ধান্ত তার একদমই নেওয়া উচিত হয় নাই। ছোট দেবর হলো গিয়ে নিজের ভাইয়ের মতো অথবা সন্তানের মতো, তাকে নিয়ে এই রকমের লালসা করা একদমই ভাবির উচিত হয় না, এটা অবশ্যই অন্যায়। তো এরকমের অন্যায় কাজ থেকে সবাই বিরত থাকবেন। তো আমাদের ভিডিওটা শুধুমাত্র আপনাদের মেসেজ দেওয়ার জন্য এবং আপনাদের একটা বিনোদনমূলক কন্টেন্ট আমরা বানানোর চেষ্টা করছি। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিব, আবারও পরবর্তী একটা ভিডিও নিয়ে আমি স্বাগত সুমি হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।